নমস্কার। এখন ঠিক দুপুর 12টা বাজে, আর আজ মঙ্গলবার। এখন এসেছি ছাদে। সকাল থেকে গাছে জল দিতে পারিনি, সকাল থেকে বেশ মেঘলা ছিল। গতকাল সন্ধেবেলা যেহেতু গাছে জল দিয়েছিলাম, ভেবেছিলাম বিকেলবেলা আবার জল দেব। প্রচুর জল দিয়েছিলাম সকালবেলা, তারপর আবার বিকেলবেলাও জল দিয়েছিলাম। তা ভাবলাম যে আজকে একটু বেলা করে দেব, কারণ খুব একটা রোদ্দুর ওঠেনি, মেঘলা আকাশ, কিন্তু গরম খুবই বেশি। দেখুন গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে। এবার কিন্তু আমাকে জল দিতে হবে। যদিও গাছ কিন্তু আমার ঝিমায়নি, গাছ এখনো ঝিমায়নি, কিন্তু যেহেতু ফল আছে, এই যে ফল তৈরি হচ্ছে গাছে, নতুন ফল, তাই আমাকে এই মুহূর্তে জল দিতে হবে। আর জলটা একদম ঠেলে দিতে হবে, অনেক দিতে হবে। সব গাছই কিন্তু গরমে মানে ঝিমিয়ে যাচ্ছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার ছাদ বাগানটাকে আমি ঠিক মতো করে যত্ন করতে পারছি কিনা সেটাও খুব দুঃখ লাগছে। অনেক চেষ্টা করছি, দিনে 4 বার জল দিচ্ছি, 4 বার। এর চেয়ে বেশি আর কিছুই করার নেই, জল দিয়েই যাচ্ছি। আপনাদের দেখিয়েছিলাম অনলাইন থেকে প্রচুর বীজ কিনেছি 2 জায়গা দিয়ে, তার কিন্তু গাছ উঠেছে অনেক। আমি দেখাবো গাছগুলো, গাছ উঠেছে অনেক। সেই গাছের জন্য কিন্তু এইসব বেড তৈরি হচ্ছে। এই যে এগুলোতে আমি 2টো করে ঢেঁড়স গাছ দেব। সব গাছ কিন্তু উঠে গেছে, আর একটু বড় হলেই আমি দেব। এইগুলোই ঢেঁড়স দেব, নিচেরটায় দেব বরবটি, লং বিনস কিনেছিলাম বীজ। সেই লং বিনস একদিন অন্তরই আমার বীজটা ফুটে গেছিল। এখন গাছগুলো একটু বেশ বড় হয়ে গেছে, ওটাই বসাবো। এই বড়টায় 14 ইঞ্চি গ্রো ব্যাগ আছে। দেখুন এখানেও আছে, করলা বসাবো সবুজটায়, আর এই ওপরটায়ও বসাবো হচ্ছে ঢেঁড়স। 8খানা ঢেঁড়সের বীজ আমি বসিয়েছিলাম, 8খানাই উঠেছে। প্রত্যেকটা বীজ জার্মিনেট হয়েছে, এটাই আমার কাছে বিরাট পাওনা। এরপর আমি আরো একটি কথা বলবো। এবার থেকে ভাবছি বেগুন গাছ শীতকালের পর আর আমি করব না, কারণ ভীষণ যেমন পোকা লাগে। আমি যেহেতু পোকার ওষুধ ব্যবহার করি না, নিম তেলের ওপর নির্ভর করি, কখনো কখনো নিম পাতার ওপর, তাই আমি ঠিক করেছি আর বেগুন গাছ গরমকালে খুব একটা করব না। হয়তো 3-4টে গাছ রেখে দেব, তাছাড়া আর নতুন করে গরমকালের জন্য আর বেগুন গাছ আমি পরের বছর থেকে করব না। গত বছরও আমি নিজে এই ডিসিশনটা নিয়েছিলাম, কিন্তু ওই যে সবজির লোভ আমাকে না আবার নিয়ে এসেছে সেই পর্যায়ে, যেখানে বেগুন গাছে ভীষণ মিলিবাগ হচ্ছে। সব কেটে ফেলেছি, আর এই গাছ রাখবো না। এই গাছের মাটি আমি নিজে তৈরি করে নেব। আর এগুলো তো বললাম যে এগুলো সব আমি মাটি তৈরি করেছি, তৈরি করে কোনোটায় কাঠের গুঁড়ো মিশিয়েছি, যেটায় জল বেশি লাগে, আবার কোনোটায় কাঠের গুঁড়ো মিশাইনি। আমি যেরকম পারি তেমনই আমি নিজের মতো করে মাটি তৈরি করি। কাঠের গুঁড়ো মেশাতেই হবে এরম কোনো মানে নেই। কিছু গাছে আমি কাঠের গুঁড়ো মিশাই, কিছু গাছে মিশাই না। সব মাটি তৈরিতে আমি কাঠের গুঁড়ো মিশাই না। আবার কিছু মাটিতে আবার কোকোপিটও মিশাই। আর এই সব মাটি আমি দেখালাম। দেখুন কিভাবে মিলিবাগ হয়েছে আমার জবা গাছে। প্রত্যেক দিন কিন্তু আমি জবা গাছটাকে ধুচ্ছি, আর প্রত্যেক দিন ওরাও কোত্থেকে এসে উপস্থিত হচ্ছে। এটাই হচ্ছে কথা। একটি গোলাপ গাছ এনেছিলাম খামারগাছি থেকে, এই রংটা দেখে অ্যাব্রাকাডাব্রা। হঠাৎ দেখছি এতে কত রকম, এক একটা ডালে এক এক রকম ফুল ফুটছে, খুব ভালো লাগছে। যাকে নতুন একটা রকম আমার কাছে গোলাপ গাছ এসেছে, খুবই ভালো লাগছে। নতুন কিছু গোলাপ গাছ কিনেছিলাম, এইখানে দেখুন এই গোলাপ গাছগুলোকে এখনো রিপোর্ট করিনি, একটু বৃষ্টি পড়ুক তারপর রিপোর্ট করব। এটা সেই লাউ গাছটা, দেখুন তরল সারের গুণ দেখুন,
এই দেখুন তরল সারের গুণ। গাছটা কিন্তু একদম ছোট্ট গাছ, সবে 2-4টে এই যে নতুন নতুন ডালপালা গজাচ্ছে। দেখুন এটা নতুন ডালপালা গজিয়েছে, একটা মাত্র গাছ। আবার একটু মাটি দিয়ে দেবো। এই আর একটা গজিয়েছে, এখানে 3খানা ডাল আছে এবং উপরে আবার দেখুন এইখানে একটা আছে। এইভাবে কয়েকটা ডাল হয়েছে, আর তার সঙ্গে এই যে ফল এসে গেছে, ঘটির মতো দেখতে, জানি না হবে কিনা। আর সব গাছগুলো দেখুন নেতিয়ে গেছে, এই যে সবেদা গাছগুলো। আবার আমার সবেদা সে খেয়ে যাচ্ছে রাত্রিবেলা, আবার আমাকে ভাত পাততে হবে। দেখি, আসলে এত গরম, কোনো কাজ কিচ্ছু পারছি না আমি, খুব কষ্ট হচ্ছে। লঙ্কা গাছে তো আমি দেখিয়েছিলাম লঙ্কা হচ্ছে, এই দেখুন এগুলো কিন্তু শুধু তরল সার দিয়েছি বলে নয় যে শুরু হয়ে গেছে লঙ্কা হওয়া, কিন্তু সঠিক যে লঙ্কাটা মানে হয় সুন্দর করে সেরকম কিন্তু হচ্ছে না। সম্পূর্ণ গরমের জন্য এইরকম হচ্ছে, আমিও সেটা বুঝছি। আমার যেমন কষ্ট হচ্ছে এদেরও তো কষ্ট হচ্ছে, গাছেরও তো প্রাণ আছে, ওরাও তো প্রাণটাকে এই গরমে রেখে দিয়েছে ছাদে, আর ওপেন ছাদ, আমার কিন্তু কোনো শেড নেই। এক একটা লঙ্কা গাছ দেখুন কত বড় হয়েছে, এটাই দেখুন না কত বড় হয়েছে। এক একটা লঙ্কা গাছ এত বড় হয়েছে, কিন্তু লঙ্কার দেখা নেই। লঙ্কার দেখা নিশ্চয়ই পাবো কদিন বাদে। আর আমি বেগুন গরম গাছে মানে গরমকালে করব না, একদম বাজে হয়ে যায় গাছগুলো। মানে এটাও কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা, এবং আমার দরকার নেই গরমকালে বেগুন গাছ করা। আস্তে আস্তে গাছ আমাকে কমাতে হবে, কারণ প্রচুর প্রচুর গাছ হয়ে যাচ্ছে। আর আরও একটি জিনিস আমি দেখাবো, চলুন। তরল সারের জন্য ফ্যান আর আজকে যে সবজি কাটা সেগুলো নিয়ে এসেছি, এটা দেব এখানে। এতে কলা খাওয়া হয়েছে, কলার খোসা। এইরকম ভাবেই কিন্তু আমি আমার তরল সারকে মানে ভিজিয়ে রাখি প্রত্যেক দিনের। এটা রাত্রিরের ফ্যান, রাত্রিরে ভাত করেছিলাম তার ফ্যান দিয়ে দিলাম। এখানে দেখুন আপনাদের যেটা বললাম একটু দেখাবো, এই যে বরবটি গাছটা দেখুন, আর কিন্তু বরবটি হচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে আর বরবটি হচ্ছে না। এই একটা দুটো এরকম ফুল আসছে, একটা দুটো ফুল আসছে। আমি ভাবছি এই গাছগুলো সব ফেলে দেব, কিন্তু এই গাছগুলো রাখবো। এগুলো নতুন গাছ, খুব সুন্দর আমার করলা হচ্ছে, করলা না উঠছে জানি না, আর একটু বড় হলে বুঝতে পারবো।